বন্ধুরা, আজ আমরা শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের প্রথম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমং গুহ্য মধাত্তর সঙ্গীতম যতয়োক্তং বচস্তেন মোহহং বিগত মম। শ্রীল প্রভুপাদের গীতার গান। অর্জুন কহিলেন, অনুগ্রহ করি মোরে শুনাইলে যাহা মোহ নষ্ট হইয়াছে শুনি তত্ত্ব তাহা। সেই সে আধ্যাত্ম তত্ত্ব অতি গুহ্যতম, বিগত সন্দেহ হলো যত ছিল মম। অনুবাদ। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে, এবং শ্রীকৃষ্ণ হচ্ছে সেই মহাবিষ্ণুরই উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। সে কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। এখানে অর্জুন বলেছেন তার সমস্ত সন্দেহ নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না, তার বন্ধু বলেও মনে করছেন না, তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসরূপে দর্শন করছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনি বন্ধুরূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণরূপে জানতে পারলেন, কিন্তু অন্যরা তো তাকে সেইভাবে গ্রহণ করতে নাও পারে। তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব প্রতিপন্ন করবার জন্য সকলকেই শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা সম্বন্ধে জানাবার জন্য তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন, যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ দর্শনে সকলেই ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করাবার পর তিনি আবার তার আদি রূপ দ্বিভুজ শ্যামসুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্বজ্ঞান দান করলেন, অর্জুন তার শাশ্বত সত্যরূপে গ্রহণ করলেন। অর্জুনের মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন এবং অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন। তার মনে আর কোনো সংশয় রইল না যে শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। শ্লোক। ভবাপ্যয়ৌ হি ভূতানাং শ্রুত বিস্তরস ময়া তত্ত্বং কমল পত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। শ্রী বহুপাদের গীতার গান। দুই তত্ত্ব শুনিলাম কমল পত্রাক্ষ, সৃষ্টি স্থিতি লয় আর নিত্য তত্ত্ব। এই সৃষ্টির মধ্যে যথা তুমি হে পরমেশ্বর নিজ রূপ প্রকটিয়া প্রকাশ বিস্তর। অনুবাদ। হে পদ্মপলাশলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয়, তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কৃতস্নস্য জগত প্রভব প্রলয়স্ততা, আমি সমগ্র জড়জাগতিক প্রকাশের সৃষ্টির উৎস এবং বিলুপ্ত হওয়ারও কারণ। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন। পরমেশ্বর ভগবান, কারণ শ্রীকৃষ্ণের চোখ দুটি পদ্মফুলের পাপড়ির মতন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখপদ্ম থেকে অর্জুন সে সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরও জানেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুরই প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছু থেকে সর্বতোভাবে নির্লিপ্ত। নবম অধ্যায়ে ভগবান বলছেন, তিনি যদিও সর্বব্যাপক, কিন্তু তার ফলে তিনি তার সত্তা হারিয়ে ফেলেন না। সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত্য বৈভব, যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। শ্লোক। এবমেতদ যথার্থ তমাত্মানাং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপমৈশ্বরং পুরুষোত্তম। শ্রী প্রভুপাদের গীতার গান। পুরুষোত্তম সে যদি দেখাও আমাকে, ইচ্ছা মোর দেখিবার যদি শক্তি থাকে,
অনুবাদ: হে পুরুষোত্তম, তুমি যে আত্মতত্ত্ব বলেছ তা যথার্থ, কিন্তু তা সত্ত্বেও হে পরমেশ্বর, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বরীয় রূপ দেখতে ইচ্ছা করি। তাৎপর্য: ভগবান বলছেন যে এই জড়জগতে তিনি স্বয়ং প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের প্রকাশ হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে। তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন। তিনি দেখতে চাইলেন এই জগতের থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের সমস্ত কর্ম পরিচালনা করছেন, এই জগৎকে ধারণ, বহন এবং প্রতিপালন করছেন। এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন সেটিও তাৎপর্যপূর্ণ। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান। তাই অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন, এবং তিনি এটাও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না, কারণ তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করে অর্জুন পূর্ণমাত্রায় তৃপ্ত ছিলেন। কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্য অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন। ভগবানের ভগবদ্গীতা সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না, তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করার জন্য ভগবানের বিশ্বরূপ দর্শন করতে তিনি চাননি। শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটা নীতির প্রতিষ্ঠা করবার জন্য, কারণ পরবর্তীকালে বহু অসৎ ব্যক্তি নিজেদের ভগবানের অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবে, সুতরাং মানুষকে সাবধান করতে হবে। তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন, কেউ যদি নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায়, তাহলে সে দাবি যথার্থ সুষ্ঠুভাবে প্রতিপন্ন করবার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।